সম্মানিত বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমিরে জামাত, এই সিলেটের কৃতি সন্তান, কুলাউড়ার কৃতি সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সম্পদ, আল্লাহ দেওয়ার নিয়ামত ডাক্তার শফিকুর রহমান সাহেব, সিলেট মহানগরীর আমির কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে একটা দাওয়াত নিয়ে আসছে, অনেকে দাওয়াত নিয়ে আসে, তার মেয়ের বিয়ার দাওয়াত নিয়ে আসে, ছেলের বিয়ের দাওয়াত নিয়ে আসে, সিন্নির দাওয়াত নিয়ে আসে, কিন্তু আজকে একটা দাওয়াত নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। সেটা হচ্ছে যে দাওয়াতটা নিয়ে নবীরা হাজির হয়েছিলেন এবং আল্লাহ যে নির্দেশটা দিয়েছেন আল্লাহ নবীকে, উদু ইলা সাবিলি রাব্বিক, যে মানুষকে তুমি তোমার রব যিনি সৃষ্টি করেছেন, যিনি খাওয়ান, যিনি মাগেন, যিনি আইনদাতা, যিনি বিধানদাতা, সেই রবের দিকে আহ্বান করেন। তা আজকে এই জুড়িবাসীকে আমরা আহ্বান করছি সেই রবের দিকে, কারণ আমরা নিশ্চয়ই শান্তিতে বসবাস করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত হিসাবে এই বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমরা এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, নিরাপত্তার বাংলাদেশ দেখতে চাই। এটা যদি আসলে আমরা চাই, তাহলে এখানে পথ হলো দুইটি কথা। একটা হলো আইন হতে হবে আল্লাহর আইন, কথাটা ঠিক কিনা বলুন? বিধান হতে হবে কোরআনের বিধান, কথাটা ঠিক কিনা? আর এই কোরআনের বিধান হওয়ার পরও, এই কোরআন হওয়ার পরও যদি কোনো অসৎ অযোগ্য লোকের হাতে এই আইন দেওয়া যায়, তাহলে এই দেশে শান্তি আনতে পারবে না। এর জন্য দরকার সৎ, যোগ্য এবং ক্ষুধাভীরু নেতৃত্বের প্রয়োজন। এবং দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী সেই কাজই বাংলাদেশে করছে। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে জামাতে ইসলামী তার তৈরি করা লোকদের মধ্য থেকে 300 আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা ব্যক্তি আপনাদের এলাকার সন্তান মাওলানা আমিনুল ইসলামকে এখানে সম্ভাব্য প্রার্থী হিসাবে পেশ করেছে। আমার বিশ্বাস আজকের এই দাওয়াত যদি আপনারা কবুল করেন, আল্লাহর দিকে ফিরে আসতে চান আর আসেন, তাহলে আল্লাহর আইন এবং সত্যের শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, ইনশাআল্লাহ।